আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম আজকের আপনার জিজ্ঞাসার 19তম পর্বে সংযুক্ত আছেন, কিংবা পরবর্তীতে যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন, সকলকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমাদের আজকের আপনার জিজ্ঞাসার 19তম পর্ব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় আজও আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্নগুলো আমাদের নির্ধারিত পোস্টের কমেন্ট বক্সে জমা পড়েছে, সেগুলো থেকে বাছাইকৃত প্রশ্নোত্তর নিয়ে সাজানো হয়েছে আজকে আপনার জিজ্ঞাসার 19তম পর্ব। আমরা ভূমিকার কোনো আলোচনায় না গিয়ে সরাসরি চলে যাচ্ছি আপনাদের প্রশ্নের আলোচনা নিয়ে। সর্বপ্রথম যে প্রশ্নটি আজকে আমাদের সম্মুখে রয়েছে আলোচনার জন্য, মেহেদি হাসান মুন্সি নামক এক ভাই তার আইডি থেকে প্রশ্ন করেছেন, শেখ, আমার জানার বিষয় হলো, আল্লাহ কোরআনে পাকে বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু অনেকে নামাজও পড়ে আবার সুদ ঘুষ খায়, তাহলে এ নামাজিদের কি হবে? প্রিয় দর্শক, এই প্রশ্নটি এটি একটি খুব কমন প্রশ্ন। আপনি যেমনটি প্রথমে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন যে নামাজ নিশ্চয় মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। কথাটি তেমনই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আপনি তাদের সম্মুখে কিতাব তেলাওয়াত করুন এবং সালাত এবং নামাজ কায়েম করুন, নিশ্চয় নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। কোরআনে পাকের মধ্যে তো এমনটি রয়েছে। এখন প্রশ্ন হলো যে অনেক মানুষকে আমরা দেখতে পাই যে সে নামাজও পড়ে, সে সালাতও আদায় করে, কিন্তু নানা ধরনের অন্যায় এবং গুনাহ পাপাচারের মধ্যে সে লিপ্ত থাকে। সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, অন্যায় করে, ব্যভিচার করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের অর্থ আত্মসাৎ করে, এই ধরনের নানাবিধ অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে। তাহলে তো তার সালাত অর্থাৎ তার নামাজ তো তাকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখলো না। প্রিয় দর্শক, নামাজ একজন মানুষকে তার অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, কথাটি তো অবশ্যই কোরআনে পাকের এবং এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে মনে রাখতে হবে যে সালাত শুধুমাত্র নিজেদের মতো করে সালাতের কিছু আরাকান আদায় করার নামই পরিপূর্ণ সালাত নয়। পরিপূর্ণ নামাজ আদায় একজন মানুষ তখনই হতে পারে যখন একজন মানুষ নামাজের সকল হকগুলো আদায় করবে। নামাজ একটি তো হলো নামাজের বাহ্যিক অবয়ব রয়েছে, একটি হলো নামাজের বাহ্যিক অবয়ব, আরেকটি হলো নামাজের যে মানুষের ভিতর অর্থাৎ তার মানুষের অন্তর, মনোযোগ এবং নামাজের প্রতি সম্পূর্ণরূপে নিজে মনোনিবেশ করে নামাজ আদায় করা। তো যেই নামাজ মানুষ শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই আদায় করে, কিন্তু সেই নামাজের মধ্যে তার হৃদয় এবং মনের সেই মনোসংযোগ নেই, সেই নামাজ একজন মানুষকে এই অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না। বরং নামাজ তখনই একজন মানুষের প্রকৃত কল্যাণে আসবে, পূর্ণ কল্যাণে আসবে, যখন একজন মানুষ তার বাহ্য এবং তার অন্তঃকরণ সবকিছু দিয়েই সে নামাজের প্রতি মনোনিবেশ করবে। নামাজ যদি একজন মানুষ নামাজের পরিপূর্ণ হক আদায় করার অর্থ এর মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে একজন মানুষ নামাজ পড়বে, সে নামাজের হাকিকত অনুভব করবে, নামাজের যে হক রয়েছে নামাজকে দিয়ে সে অন্তর দিয়ে মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সে নিজেকে উপস্থিত জ্ঞান করবে। অন্যথায় এই নামাজ যেই নামাজ মানুষকে দুনিয়াতে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, সেই নামাজ তাকে আখিরাতের জাহান্নামের আগুন থেকে
রক্ষা করবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেমন আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বর্ণনা পাই, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক নারী, এক মহিলা সম্পর্কে প্রশ্ন করা হলো যে সে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক সাদাকা করে, এগুলো মানুষের মধ্যে সুপ্রসিদ্ধ, অথচ সে আবার তার প্রতিবেশীকে খুব কষ্ট দেয়, প্রতিবেশীরা তার অতিষ্ঠে, তার অত্যাচারে অতিষ্ঠ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মহিলা জাহান্নামী। আবার সেই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ ফাইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তুসদিকু বিল আসার ওয়ালা তুজি জিরানাহা ওয়া ইন্নাহা তুসাদ্দিকু বিল আসওয়ারি মিনাল আকিদ ওয়ালা তুজি জিরানাহা ক্বালা হিয়া ফিল জান্নাহ। আরেকজন মহিলা সম্পর্কে বলা হলো যে সেই মহিলা খুব বেশি নামাজ পড়ে না, অনেক বেশি সিয়াম আদায় করে না, অনেক বেশি সাদাকা সে করে না, সে সামান্য কিছু মোটামুটি মৌলিক বিধানগুলো সে পালন করে, তবে তার প্রতিবেশীকে সে কখনো কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মহিলা জান্নাতি। অর্থাৎ এ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানতে পারলাম, উপলব্ধি করতে পারলাম যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সেটা সেই নামাজ যেই নামাজ মানুষ শুধুমাত্র বাহ্যিক দেহের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই আদায় করে না, বরং মানুষ যে ব্যক্তি নামাজি তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি অন্তঃকরণ দ্বারা যে নামাজ আদায় করে। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন বিভিন্ন ক্ষেত্রে যারা খাশি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্তঃকরণের মাধ্যমে হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যারা নিজেদেরকে সুপর্দ করে অবনত হয়, তারাই হলো প্রকৃত মুমিন এবং তারাই হলো প্রকৃত সালাত আদায়কারী, প্রকৃত নামাজি। অর্থাৎ আমাদের নামাজ আমাদেরকে অনেক সময় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। এর কারণ এটা যে আসলে আমাদের নামাজগুলো খুবই ত্রুটিপূর্ণ হয়। প্রিয় দর্শক, যেমন আমরা বলতে পারি যে একটি চাকু বা একটি ছুরি এটি অবশ্যই কোনো বস্তুকে কর্তন করে, অবশ্যই কর্তন করে। ছুরি এবং চাকু তো কোনো জিনিসকে কাটার জন্য, কর্তন করার জন্য এটিকে তৈরি করা হয়। কিন্তু যদি এমন একটি ছুরি হয়, চাকু হয় যেটি একেবারেই ধারালো নয়, তাহলে সেই বস্তুটি দিয়ে কোনো জিনিস কর্তন করতে গেলে, কাটতে গেলে দেখা যাবে ভারী কোনো জিনিস বা শক্ত কোনো জিনিস তার দ্বারা কর্তন করা যাবে না। তো এখন এই যে কর্তন করা যাচ্ছে না বা কাটছে না, এর অর্থ এটা নয় যে ছুরি দিয়ে জিনিস কাটে না। আসলে ছুরি দিয়ে তো যে কোনো জিনিস কর্তন হয়, কাটে, কিন্তু এখানে কাটছে না। তার কারণ কি? তার কারণ হলো যে আসলে ছুরি বা চাকু যেমন হওয়া উচিত, তার মধ্যে যে ধার থাকা উচিত সেটি তেমন ধারালো নয়, বিধায় ছুরি দিয়ে এই জিনিসটি কাটছে না। ঠিক তদ্রূপ নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তবে সেটি সেই নামাজ যেই নামাজ পূর্ণাঙ্গ হয় এবং যেই নামাজের হক বান্দা আদায় করে, নামাজ আদায় করে। অর্থাৎ তার শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নয়, বরং নামাজের মধ্যে সে অন্তঃকরণ দিয়ে নামাজ আদায় করে, নামাজের হক আদায় করে। নামাজ সে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কিভাবে নিজেকে সুপর্দ করছে বিষয়গুলো সে অনুভব করে এবং সে অনুযায়ী সে সালাত আদায় করে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন যেটি এসেছে আমাদের সম্মুখে, এক ভাই দেলোয়ার তিনি প্রশ্ন করছেন যে আমার বয়স হয়েছে বিয়ে করার এবং আমার নিজের মনে হয় এখন আমার বিয়ে করা উচিত। আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন। এখন এলাকার মুরব্বীরা এবং আমার মা বলেন যে বাবা মা মারা যাওয়ার 18 মাসের মধ্যে বিয়ে করা যাবে না, এটা নাকি নিয়ম। এখন আমি কি করব? ইসলামী শরিয়া মোতাবেক সমাধান চাই। প্রিয় দর্শক, এই যে এই ধরনের কথা যে কোনো আপনজন মারা গেলে অথবা পিতা বা মাতা মারা যাওয়ার 18 মাস অথবা দীর্ঘদিন পর্যন্ত বিয়ে করা যাবে না, এটি সম্পূর্ণ একটি মানুষের মন গড়া একটি কথা। কোরআন এবং সুন্নাহর সাথে, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে একজন মানুষের যখন বিবাহ করার সামর্থ্য থাকে, যৌবনে উপনীত হওয়ার পর
মানুষের বিবাহ করার সামর্থ্য থাকলে এবং তার বিবাহের চাহিদা থাকলে কোনোভাবেই কাল বিলম্ব করাটা উচিত নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুপ্রসিদ্ধ এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ভিজা। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের মতো সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহের দ্বারা মানুষের দৃষ্টি সংযত হয় এবং তার চরিত্র এটাও সংরক্ষিত থাকে। আর যার বিবাহ করার অর্থনৈতিক অথবা শারীরিক সঙ্গতি নেই সে যেন রোজার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করে, কারণ রোজার দ্বারা মানুষের আত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জিত হয়। কাজেই এ থেকে আমরা বুঝি, আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এক্ষেত্রে বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিশেষ করে মানুষ যৌবনে পদার্পণ করার পর যদি তার সামর্থ্য থাকে এবং বিশেষ করে যদি তার প্রয়োজন থাকে, তার শারীরিক চাহিদা থাকে, তাহলে অবশ্যই কোনো ঠুনকো অজুহাতে কাল বিলম্ব করা এটি ইসলামী শরিয়ার মূল যে স্পিরিট এবং তার যে মূল চেতনা পরিপন্থী। সমাজের মধ্যে নানা অজুহাতে মানুষ বিবাহ করতে বিলম্ব নিজেরাও করে থাকে এবং সমাজ তাদেরকে বিবাহে বিলম্ব করতে উৎসাহিত করে থাকে। যেমন নিজের পায়ে দাঁড়ানো, অর্থ উপার্জন করা, শিক্ষা দীক্ষা শেষ করে একটা পর্যায়ে উপনীত হয়ে প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিবাহ করা, এই জাতীয় অনেক ধরনের ধারণা এবং অনেক ধরনের কনসেপ্ট সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। এগুলো আদৌ কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং কোরআন সুন্নাহর স্পষ্ট নির্দেশনা হলো যখন কোনো মানুষ শেষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তার যদি অর্থনৈতিক এবং শারীরিক সামর্থ্য থাকে তাহলে বিলম্ব না করে তার বিবাহ করে নেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بالباءة وينهى عن التبتل نهيا شديدا ويقول تزوجوا الولود الودود فإني مكاثر بكم الأنبياء يوم القيامة। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত এই হাদিসটিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যুবকদেরকে বিবাহ করতে বলতেন এবং বিবাহ থেকে বিরত থাকতে নিষেধ করতেন, আর বলতেন তোমরা অধিক সন্তান দানকারী এবং সন্তানের প্রতি যারা মমতা পোষণকারিণী নারীদেরকে বিবাহ করো এবং অধিক সন্তান গ্রহণ করো, কেননা আমি আমার অধিক উম্মতের মাধ্যমে কিয়ামতের দিন সমস্ত নবীদের উপর আমি গৌরব এবং গর্ব করব। কাজেই এই হাদিসগুলো থেকে স্পষ্ট ইসলামের যে দৃষ্টিভঙ্গি বুঝে আসে সেটি হলো যে অযথা অপ্রয়োজনে বিবাহে বিলম্ব করার যেই সামাজিক প্রচলন রয়েছে এটি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী এবং ইসলামের দৃষ্টিভঙ্গির বিরোধী। এ থেকে বিরত থেকে যখন প্রয়োজন হবে তখনই বিয়ে করা উচিত। যদি পিতামাতা সেক্ষেত্রে বিবাহ দিতে বা বিবাহের আয়োজন করতে তারা যদি গড়িমসি করে, আর যদি কোনো যুবকের এই আশঙ্কা থাকে যে বিবাহে বিলম্ব হলে তার দ্বারা কোনো ধরনের পাপ কাজ হয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালনার্থে পিতামাতার কথা সেখানে মান্য করা তার জন্য জরুরি থাকবে না, বরং সেক্ষেত্রে তার জন্য বিবাহ করে নেওয়া এটিই হবে ইসলামী শরিয়ার আলোকে তার জন্য বিধান। সুতরাং যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের আলোকে ভাই, বাবা মারা গেছে, এমনিতেও ইসলামের মধ্যে শুধুমাত্র স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করার বিধান রয়েছে। এছাড়া পৃথিবীতে অন্য যে কারো মৃত্যুর জন্য 3 দিনের পর শোক পালন করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এছাড়া কোনো মানুষের মৃত্যুর পরে আর কোনো বিধান নেই। কাজে 18 মাস বা 18 দিন, 18 ঘন্টা, 18 মিনিট কোনো কিছুই বিলম্ব করা ইসলামী শরীয়তে বিবাহকে এই সকল কারণে অজুহাতে বিলম্বিত করার কোনো সুযোগ বা কোনো বিধান ইসলামী শরিয়ার মধ্যে নেই। তৃতীয় প্রশ্ন, সুলতানা নামক এক বোন, তিনি প্রশ্ন করেছেন যে গত মাসে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তিনি একজন শিক্ষক ছিলেন, তাই আব্বার উপর হজ ও ফরজ ছিল কিন্তু তিনি তা আদায় করতে পারেননি। এখন আমরা কিভাবে আব্বার হজ আদায় করতে পারি? হ্যাঁ, যদি কোনো মানুষ জীবদ্দশায় সে এই পরিমাণ সম্পদের এবং সামর্থ্যের মালিক হয় যার মাধ্যমে সে হজ করতে পারে,
তাহলে তার জন্য হজ ফরজ হয়ে যায়। ফরজ হজ আদায় না করে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সেক্ষেত্রে যদি সে মৃত্যুর সময় ওসিয়ত করে যায়, তাহলে তো অবশ্যই তার সন্তানদের জন্য তার পিতার সেই ওসিয়ত পূরণ করা জরুরি হয়। আর যদি সে ওসিয়ত নাও করে যায়, তবু উত্তম হলো যে পিতার সেই ফরজ হজ আদায় করা। সেক্ষেত্রে আপনার পিতা যেহেতু হজ ফরজ হয়ে গিয়েছিল, হজ আদায় না করে তিনি মারা গিয়েছেন, আপনাদের দায়িত্ব হলো আপনার পিতার পক্ষ থেকে বদলি হজ করা। বদলি হজ এমন কাউকে দিয়ে করানো উত্তম যিনি ইতিপূর্বে হজ করেছেন, নিজের ফরজ হজ করেছেন। হ্যাঁ, যদি এমন কেউ বদলি হজ করে যে ইতিপূর্বে তার ফরজ হজ আদায় করেনি, অথবা তার উপর হজ ফরজ হয়নি, নিজস্ব হজ সে করেনি, এমন ব্যক্তির দ্বারাও যদি বদলি হজ করানো হয়, তাহলে বদলি হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনার বাবার পক্ষ থেকে আপনারা যে কেউ অথবা অন্য কাউকে দিয়ে হজ বদলি হজ করালে আশা করা যায় যে আপনার পিতার হজের দায়িত্ব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم فقالت إن أمي ماتت لم تحج فأحج عنها قال نعم حجي عنها। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছেন কিন্তু তিনি হজ করে যেতে পারেননি, আমি কি এখন তার পক্ষ থেকে হজ করব, হজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি হজ করে নাও। তিরমিজি শরীফের মধ্যে গ্রহণযোগ্য সনদের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এর পরের প্রশ্ন রয়েছে উম্মে মুহাম্মদ নামক আরেক বোন, তার আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমার একটা 9 মাসের বাচ্চা আছে, এখন আবারও আমি অন্তঃসত্ত্বা হয়েছি মাত্র 18 দিন। এখন গর্ভ ঠিক রাখলে আমার এবং বাচ্চার শারীরিক ক্ষতি হবে, আর গর্ভ নষ্ট করলে আখিরাত ক্ষতি হবে। এই মুহূর্তে ইসলামের দৃষ্টিকোণ থেকে সমাধান চাচ্ছি। প্রিয় দিনী বোন, কোনো গর্ভে সন্তান আসার পর কোনো কারণ ছাড়া সে সন্তান নষ্ট করা এটি অবশ্যই একটি গর্হিত এবং শরীয়ত নিষিদ্ধ কাজ হবে। তবে হ্যাঁ, যদি অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার চিকিৎসকগণ একথা বলেন যে এই সন্তান গর্ভে থাকলে এই প্রসূতি মায়ের জীবন নাশের আশঙ্কা রয়েছে, অথবা তার যে পূর্বের সন্তান রয়েছে সেই সন্তানের দুগ্ধপানে তার সমস্যা হবে, অথবা গর্ভের যে সন্তান সেই সন্তানের বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা আছে ইত্যাদি, এই সকল যদি কোনো অভিজ্ঞ এবং আস্থাভাজন ডাক্তারের মাধ্যমে, চিকিৎসকের মাধ্যমে কথাগুলো প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে এই ধরনের কোনো ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে, যার দ্বারা গর্ভের সন্তান বা গর্ভে যেহেতু এখনও সন্তানটি মানুষের রূহ পায়নি, কাজেই সেটি নষ্ট করার কোনো সুরত এবং কোনো অবকাশ থাকতে পারে। তবে সেটি মনে রাখতে হবে যে গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ না আসছে, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ওজরের কারণে জীবন নাশের আশঙ্কা বা বড় ধরনের সমস্যার কারণে গর্ভপাত ঘটানো যায়, অথবা গর্ভের ভ্রূণকে নষ্ট করা যায়। কিন্তু যখন সেই ভ্রূণে প্রাণ চলে আসে এবং তার মধ্যে আত্মা চলে আসে, এরপরে কোনো কারণেই, এমনকি মায়ের মৃত্যু হওয়া যদি নিশ্চিত হয়, তবুও গর্ভের সন্তানকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য, রোগীর আত্মীয় স্বজনেরও দায়িত্ব এবং কর্তব্য হলো মা এবং সন্তান উভয়কেই রক্ষা করার চেষ্টা করা। কাউকেই ইচ্ছাপূর্বকভাবে হত্যা করার চেষ্টা করা যাবে না। তবে হ্যাঁ, একজনকে রক্ষা করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে অপরজন মৃত্যুবরণ করে, তাহলে তাতে কোনো গুনাহ হবে না, পাপ হবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো, যদি আপনার জীবন নাশের কোনো শঙ্কা থাকে, অথবা আপনার সন্তান বিনষ্ট হওয়ার, সন্তানের মৃত্যু ঘটার কোনো আশঙ্কা থাকে, সেক্ষেত্রেই কেবলমাত্র আপনি এমন ধরনের কোনো ব্যবস্থা অবলম্বন করতে পারেন। অন্যথায় আপনার জন্য এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা ইসলাম জন্ম থেকে মামার ঘরে বেড়ে উঠেছি, আমার বাবা মৃত্যুবরণ করেছে। আমি অনেক ছোট থাকতে আমার বাবার দায়িত্ব মামা পালন করেন, তো এখন আমার বউকে কি মামা দেখতে পারবে? না ভাই, আপনার মামা আপনার সঙ্গেই আপনার আত্মীয়, আপনার সঙ্গে ওনার রক্তের সম্পর্ক রয়েছে, কিন্তু আপনার মামা আপনার স্ত্রীকে সাক্ষাৎ করতে পারবে না।
বরং তার সঙ্গে তাকে পর্দার বিধান রক্ষা করতে হবে। সুতরাং এই ধরনের আবেগী কোনো কারণে ইসলামী শরীয়তের বা এই ধরনের অজুহাত তৈরি করে আল্লাহর বিধান, পর্দার জরুরি বিধানকে লঙ্ঘন করার অবকাশ নেই। হাফেজ এহসান চৌধুরী নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন সুনামগঞ্জ থেকে, যে তিনি নামাজে সালাম ফেরানোর পর মাথায় হাত রাখার বিধান কি। অর্থাৎ আমরা অনেকে দেখি বা অনেক ভাই এমন আমল করে থাকেন, নামাজের পরে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু বা এই ধরনের কোনো তিনি ওজিফা বা কোনো দোয়া পাঠ করে থাকেন বা কোনো ওজিফা আদায় করে থাকেন। প্রিয় দর্শক, এইভাবে নামাজের পরে বা মাথায় হাত রেখে, বুকে হাত রেখে ইত্যাদি বিভিন্ন ধরনের ওজিফা আদায় করার, আমল করার যে সমস্ত প্রচলনগুলো রয়েছে, এর অনেকটাই কোনো হাদিসের মধ্যে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলের দ্বারা প্রমাণিত নয়। যেমন নামাজের পরে মাথায় হাত রেখে কোনো দোয়া পড়া অথবা কোনো ওজিফা আদায় করা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত কোনো হাদিসের মধ্যে নেই। কাজে এটিকে ইবাদত মনে করে করা যাবে না। ইবাদত হওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বর্ণিত পদ্ধতিতে এবং সেইভাবেই আদায় করতে হয়। নিজের পক্ষ থেকে ইবাদতের ক্ষেত্রে কোনো নতুন পন্থা উদ্ভাবন করার অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি ইবাদত মনে না করে অন্য কোনো চিকিৎসা হিসাবে শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য অথবা আত্মা এবং হার্টের সুস্থতার জন্য যদি এই ধরনের কোনো ওজিফা আদায় করা হয়, অভিজ্ঞতার মাধ্যমে যদি দেখা যায় যে হ্যাঁ, এগুলোর দ্বারা শারীরিক সুস্থতা অথবা কোনো অনিষ্টতা থেকে, জিন এবং শয়তানের অনিষ্টতা থেকে আত্মরক্ষা হয়, এই জাতীয় কোনো কিছু যদি হয়, তাহলে এটা ইবাদতের মধ্যে পড়ে না, বরং এটা পড়ে হলো মানুষের তাদবীরের মধ্যে, অর্থাৎ যেটার দ্বারা মানুষ নিজে বাহ্যিক উপায় উপকরণের মাধ্যমে যে কোনো চিকিৎসার মতো ব্যবস্থা হিসেবে এটাকে অবলম্বন করা যেতে পারে। সুতরাং মাথায় হাত রেখে যে কোনো ওজিফা আদায় করা অথবা কোনো কিছু পাঠ করা, এটি ইবাদত হিসেবে যদি করে তাহলে এটি অবশ্যই বিদআত হবে। আর যদি এটি ইবাদত হিসাবে না করে এটিকে কোনো ভিন্ন উপকারার্থে, শারীরিক মানসিক কোনো উপকারার্থে যদি কেউ এটি করে, তাহলে সেটি কোরআন সুন্নাহ বিরোধী কোনো শিরকি বিদআতি কোনো কথা যদি না হয়, তার দোয়ার মধ্যে, তার ওজিফার মধ্যে যদি এমন কোনো কথা না থাকে যেটাতে ইসলামী আকীদার পরিপন্থী কোনো কথা এমন যদি না হয়, তাহলে সেই ধরনের কথা চিকিৎসা হিসাবে শারীরিক মানসিক সুস্থতার জন্য এটা আদায় করা যেতে পারে। এটি ইবাদত নয়। ইবাদত না হওয়ার কারণে এটিতে কোরআন সুন্নাহ বর্ণিত কোনো পন্থা হওয়া জরুরি নয়, কোরআন সুন্নাহ বিরোধী না হলেই যথেষ্ট। আশা করি প্রশ্নের জবাব বুঝতে পেরেছেন। সুতরাং যেভাবে যারা মাথায় হাত দিয়ে কিছু দোয়া পড়ে থাকে, এটা তারা ইবাদত মনে করে সাধারণত করে না। সুতরাং কেউ যদি ইবাদত মনে করে তাহলে এটি অবশ্যই তার জন্য শুদ্ধ হবে না। আর কেউ যদি শুধুমাত্র এটিকে একটি সুস্থতার জন্য করে থাকে, কোনো ওজিফা হিসাবে, কোনো নিজের শারীরিক বা মানসিক প্রয়োজনে করে থাকে, তাহলে সেটি সে করতে পারে। কারণ যে কোনো দুরূদ পড়লে বা কোনো দোয়া পড়লে, আল্লাহ পাকের কোনো নাম উচ্চারণ করলে যেটার মাধ্যমে বিশেষ কোনো প্রতিক্রিয়া মানুষের শরীর এবং অন্তরের উপর পড়তে পারে, সেটা হতেই পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে মোহাম্মদ রিফাত নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, যে নফসকে দুনিয়াবি কামনা বাসনার চিন্তা ভাবনা থেকে কিভাবে বিরত রাখবো এবং কিভাবে নফসকে পবিত্র রাখবো। প্রিয় দর্শক, নফসকে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহর কোরআন বলেছে মানুষের নফস মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। আর এই নফসের প্রতারণায় বা নফসের ধোকায় মানুষ যখন পড়ে যায়, নফসের চাহিদার উপর যখন মানুষ আমল করে, তখনই মানুষ বিপদগামী হয়। নফসের এই ধোকা এবং প্রতারণা থেকে বাঁচবার অনেক উপায় রয়েছে। তার মধ্যে কিছু উপায় হলো এই, যে মানুষ পরকালের কথা চিন্তা করবে। নফসের প্রতারণায় পড়ে অপরাধ করলে, পাপ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব এবং যে সাজা মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন, সেগুলোর কথা চিন্তা করে নফসের চাহিদা পূরণ করা থেকে, নফসের কুপ্রবৃত্তির চাহিদা পূরণ থেকে মানুষ নিজেকে বিরত রাখবে। একটি হলো পরকালে তার জন্য যে আযাব রয়েছে
সেই আযাবের কথা চিন্তা করবে। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান সত্তার কথা চিন্তা করবে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপর, আমার উপর কত ইহসান এবং কত নিয়ামত আল্লাহ দান করেছেন, আমি সে আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য হই কিভাবে। এই সকল চিন্তা করে করে মানুষ নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখবে। পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, নফসের কুপ্রবৃত্তি এবং চাহিদা থেকে নিজেকে বিরত রাখার অন্যতম একটি শক্তিশালী মাধ্যম হলো নেককার, ভালো সালেহ, ভালো মানুষের সাহচর্য অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এটি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, তাদের সাহচর্য অবলম্বন করো। সুতরাং সোহবতে সুলাহা, নেককার লোকদের সাহচর্য অবলম্বন করা, নেক সার্কেলে থাকা, ভালো মানুষদের সৎসঙ্গে থাকা, নেককার লোকদের সঙ্গ অবলম্বন করা, এটিও একজন মানুষের জন্য নফসের ধোঁকা থেকে এবং নফসের প্রতারণা থেকে বেঁচে থাকবার একটি অন্যতম উপায়। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করবে, এবং কিছু কিছু বিশেষ বিশেষ আমল রয়েছে যে সমস্ত আমলের দ্বারা নফসের বিশেষ বিশেষ প্রবৃত্তির হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। যেমন রোজার মাধ্যমে নফসের যে শারীরিক খাহেশ পয়দা হয় তার থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে। সাদাকার দ্বারা মানুষের অন্তরের মধ্যে মালের প্রতি, সম্পদের প্রতি যে অবৈধ লালসা তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে অধিক হারে সাদাকার মাধ্যমে মানুষ সম্পদের অবৈধ লালসা থেকে মানুষ পরিত্রাণ পায়। এক কথায় বলতে গেলে বিভিন্ন নেক আমলের মাধ্যমে, আল্লাহর তৌফিক কামনার মাধ্যমে, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে এবং নেক লোকদের, সৎ লোকদের সাহচর্য অবলম্বনের মাধ্যমে, পরকালের স্মরণের মাধ্যমে একজন মানুষ নিজেকে নফসের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। নফসের কুমন্ত্রণা থেকে, নফসের শারারাত এবং অনিষ্টতা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। মোহাম্মদ আব্দুল্লাহ নামক আইডি থেকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, চট্টগ্রাম থেকে ভাই বলছেন যে আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে অনেক বক্তারা বলে থাকে যে ইখলাস যে জিনিসটা আছে সেটা দুনিয়া থেকে উঠে যাচ্ছে, যার ফলে আমরা কোনো দোয়া করলে কবুল হয় না। এখন প্রশ্ন হলো ইখলাসটা মূলত কি এবং এটাকে আমরা অর্জন করব কিভাবে? প্রিয় দর্শক, ইখলাসকে আমরা সহজ বাংলা ভাষায় বলতে পারি সহি নিয়ত। সহি নিয়তের অর্থ হলো যে আমরা যে আমল করব, নেক আমল করব, ইবাদত করব, সেই ইবাদত যেন আমার দুনিয়াবি এবং পার্থিব কোনো উদ্দেশ্যে না হয়। ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করবার জন্য। মানুষ অনেক সময় কোনো আমল করে থাকে, ইবাদত করে থাকে, কেউ সুনাম অর্জন করবার জন্য, কেউ মানুষকে দেখানোর জন্য এবং ইত্যাদি ইত্যাদি নানা ধরনের অসৎ উদ্দেশ্যে মানুষ ইবাদত করে থাকে, যেটাকে শিরকে খফি বলা হয়েছে। রিয়া এবং লোকমুখে মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রসিদ্ধি অর্জন করার জন্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের কাছে প্রসিদ্ধি অর্জন করবার জন্য যে সকল আমল করা হয় তার ভয়াবহ পরিণামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যেমন এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন হলো যে ইলম শিখেছিল, আরেকজন হলো যে দান সাদকা করেছিল, আরেকজন হলো যে জিহাদের ময়দানে জীবন দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কেন করেছিলে? তো সে আলেম বলবে যে আমি তো ইলম শিখেছিলাম এবং ইলমের দ্বারা হে আল্লাহ আমি আপনার জন্য ইলমের উপর মানুষের কাছে ইলমের কথা পৌঁছিয়েছি। আল্লাহ বলবেন যে না, তুমি মানুষের কাছে ইলম পৌঁছিয়েছো, দ্বীনের কথা পৌঁছিয়েছো, শিক্ষা দিয়েছো, এই জন্য নয় যে আমি সন্তুষ্ট হব, বরং এজন্য তুমি এগুলো করেছো যেন তোমাকে মানুষ বড় জ্ঞানী এবং বড় আলেম বলে আখ্যায়িত করে। দানশীলকে বলবেন তুমি দান করেছিলে কেন? সেও বলবে আমি আপনার জন্য। আল্লাহ বলবেন যে মিথ্যা বলছো, তুমি দান তো এজন্য করেছিলে যেন তোমাকে মানুষ দানবীর বলে, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য নয়। যে জীবন দিয়েছে তাকে বলবেন তুমি কেন জীবন দিয়েছিলে? সে বলবে আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি তো জীবন এজন্য দিয়েছিলে যেন মানুষ তোমাকে বীর পুরুষ হিসেবে আখ্যায়িত করে, তোমার সুখ্যাতি ছড়িয়ে যায় এজন্যে। সুতরাং আজ আমার কাছ থেকে কোনো প্রতিদান তোমাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, অতঃপর এই 3 ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। একজন আলেম, একজন
শহীদ এবং একজন দানবীর। সুতরাং আমরা বুঝতেই পারছি যে ইখলাসের মূল্যটা কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রতিটি আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার নিয়তের উপর, তার অন্তরের ঐকান্তিকতার উপর। তো এই জন্য ইখলাস এটাকেই বলা হয় আখলাসাল আমরা লিল্লাহ, অর্থাৎ নিজের আমলকে, নিজের ইবাদতকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তেই করা, এটাই হলো ইখলাস। ইখলাস দুনিয়া থেকে উঠে যাচ্ছে, অর্থ হলো মানুষের মধ্যে লৌকিকতা, মানুষের মধ্যে প্রসিদ্ধি অর্জন করার যে মানসিকতা, এটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য ইখলাস উঠে যাচ্ছে। শুধু ইখলাস নয়, আসলে আমাদের সব ধরনের নৈতিকভাবে আমাদের অধঃপতন হচ্ছে। যারা বলে থাকেন এইটাই হলো তাদের কথা। আমরা এই ইখলাস অর্জন করতে পারি তাকওয়া অর্জনের মাধ্যমে। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় যখন আমাদের মধ্যে অর্জন হবে এবং আমরা যখন এটা বুঝব যে ইখলাস ছাড়া আমার সমস্ত আমল এটা সম্পূর্ণ বাতিল, এর এক কানাকড়ি পরিমাণও কোনো মূল্য নেই, এগুলো যখন আমাদের অন্তরের মধ্যে এই চেতনাগুলো জাগ্রত হবে এবং আমরা যদি সোহবতে সুলাহা, নেক লোকদের সাহচর্যের মাধ্যমে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে, উলামায়ে কেরাম এবং যারা আল্লাহ ওয়ালা, যারা আহলুল্লাহ, যারা সুলাহা, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি নেক আমল করতে পারি, লোকচক্ষুর অন্তরালে নেক আমল করলে সেখানে ইখলাস বেশি থাকে। যেই আমল মানুষের সামনে যতটা প্রকাশ কম করা যায়, সেই আমলের মধ্যে ইখলাসের মাত্রা তত বেশি থাকার সম্ভাবনা থাকে। যে আমল মানুষের সামনে যত বেশি প্রকাশিত হয়ে যায়, সেখানেই মানুষের নিয়ত গড়বড় হয়ে যাওয়ার, নিয়ত নষ্ট হয়ে আমল ধ্বংস হওয়ার সম্ভাবনা, আশঙ্কা থাকে। সুতরাং আমাদের ইখলাসের উপর আমল করার চেষ্টা করতে হবে এবং ইখলাস অর্জন করার কিছু পন্থার কথা আমি বললাম। গোপনে আমল করা, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমলের জন্য নিজের অন্তরকে মনোনিবেশ করানো, ঐকান্তিকভাবে আল্লাহর জন্য আমল করাতে নিজেকে প্রস্তুত করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করা, আখিরাতের কথা স্মরণ করে আমল করা, এগুলো করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের মধ্যে ইখলাস অর্জন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক দান করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, মোহাম্মদ কামাল উদ্দিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সরকারি চাকরি করার বিধান কি? অনেকে বলে সরকারি চাকরি করা হারাম বা নাজায়েজ, এর সুষ্ঠু উত্তর দিলে উপকৃত হব। সরকারি চাকরি করা হারাম বা অবৈধ এমনটি বলার কোনো অবকাশ নেই, বরং দেখতে হবে যে সরকারি বা রাষ্ট্রীয়ভাবে যে কোনো চাকরি বা যে কোনো দায়িত্ব যখন অর্পিত হয় কারো উপরে, সেখানে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর কোনো হুকুমের লঙ্ঘন করতে হয় কিনা, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা বাধ্যতামূলক কিনা। যদি শরীয়তের কোনো হুকুম, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করা বাধ্যতামূলক হয়, তাহলে সেই ধরনের চাকরি করা বৈধ হবে না। কিন্তু যদি বৈধভাবে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন না করে কোনো সার্ভিস দিয়ে, পরিশ্রমের মাধ্যমে কোনো চাকরির দায়িত্ব পালন করা হয়, তাহলে সেই চাকরির মাধ্যমে অর্থ উপার্জন করা এটি কখনোই অবৈধ বা হারাম হতে পারে না। যেমন আমাদের দেশে প্রচলিত বিভিন্ন সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, তো সেই সকল ইন্টারেস্ট বেসড যে সকল ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোতে মানুষ যদি যারা চাকরি করে তাদেরকে সুদের সঙ্গে জড়াতে হয়, তো সুদের সঙ্গে জড়ানো চাকরি এটা অবশ্যই একজন মুমিনের জন্য নিষিদ্ধ হবে। কিন্তু যদি এমনিতে সরকারি অন্যান্য অফিস আদালতে ব্যাপক হারে যে সকল সাধারণ ক্ষেত্রে অফিস আদালতে কাজ করা, শিক্ষকতার ক্ষেত্রে চাকরি করা ইত্যাদি এই সকল ক্ষেত্রে যদি যথানিয়মে চাকরি করে এবং দায়িত্ব পালন করে, দায়িত্বে যদি কোনো অবহেলা না করে, তাহলে সরকারি চাকরি করে বেতন ভাতা নিতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাজীব শিকদার নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে কর্মস্থলে সূরা মুখস্থ করার নিয়তে আমপাড়ার কোনো পৃষ্ঠা আলাদা করে দেয়ালে লাগিয়ে রাখা যাবে কি, যেখানে সবসময় বসে থাকি? প্রিয় দর্শক, অর্থাৎ কোরআন শরীফ থেকে, কোরআন শরীফের আম্মা পাড়া থেকে কোনো পৃষ্ঠা এভাবে কোরআন শরীফ থেকে আলাদা করে নিয়ে নিজের চোখের সামনে, নিজের বসার জায়গায় দেয়ালে লাগিয়ে রাখা যাবে কিনা। এমনিতে ফিকহের কিতাবগুলোর মধ্যে কোনো দেয়ালের উপর কোরআনের কোনো আয়াত লিখে রাখা, এটা এই আশঙ্কায় এটাকে নিষেধ করা হয় যে এতে কোরআনে পাকের আয়াতের সম্মান এবং মর্যাদার হানি ঘটতে পারে। অর্থাৎ এখানে মূল বিবেচ্য বিষয় হলো যে এর দ্বারা কোরআনে পাকের কোনো অসম্মান হবে কিনা।
যদি এমনভাবে কোনো পৃষ্ঠা হয় যেটা সম্মানজনকভাবে, যেটা সুন্দরভাবে সংরক্ষিতভাবে নিজের চোখের সামনে রেখে সেখান থেকে দেখে কোরআনে পাক ইয়াদ করার উদ্দেশ্য থাকে, তাহলে এমনটি করতে কোরআনে পাকের মর্যাদার হানি হবে না। কিন্তু যদি এমন হয় যে সেটি অসুন্দরভাবে, অমর্যাদাকরভাবে কোরআনের পৃষ্ঠা অযত্নে সেটাকে ছিঁড়ে নিয়ে এক জায়গায় ঝুলিয়ে রাখলো, যার দ্বারা কোরআনে পাকের কোনো পৃষ্ঠার কোনো সূরার অমর্যাদা বা সম্মানহানি হয়, তাহলে সেটি অবশ্যই নিষিদ্ধ হবে। কাজেই আপনি যদি কোরআনে পাকের যে পৃষ্ঠাটি আপনি পড়তে চান সেটিকে যদি সম্মানজনকভাবে, সুন্দরভাবে, সেটিকে খুব সুন্দর করে বাঁধাই করে সম্মানজনকভাবে, সুন্দরভাবে আপনি যদি আপনার দৃষ্টির সামনে রাখেন এবং এর দ্বারা যদি আপনি সেটি মুখস্থ করার উদ্দেশ্য থাকে, তাহলে সেটি হতে পারে। তবে সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এতে যেন কোরআনে পাকের সৌন্দর্য হানিও না ঘটে এবং সম্মান হানিও না ঘটে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন আজিজুল সরকার নামক এক আইডি থেকে এক ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রশ্ন করেছেন যে আমরা সাধারণ এখন দেখছি যে বর্তমানে অনেক বাড়িতে অনেক ছেলে তারা বিভিন্ন ধরনের কুকুর কিনে এনে বাড়িতে লালন পালন করছে। অনেকে আবার দেখা গেছে যে শখ করে বিদেশি জাতের কুকুর এনে পালছে। যদি অযথাই কেউ কুকুর লালন পালন করে তাহলে তার কি পরিমাণ গুনাহ হতে পারে ও কোন পর্যায়ে কুকুর লালন পালন করা যাবে, এই বিষয়ে আমরা জানতে চাই, জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, কুকুর সম্পর্কে, কুকুর প্রতিপালন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এবং নীতিমালা উল্লেখিত রয়েছে। যেমন বুখারী শরীফের মধ্যে এক হাদিসে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, যে বাড়ির মধ্যে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে সেই বাড়ির মধ্যে কোনো ফেরেশতা অর্থাৎ কোনো রহমতের ফেরেশতা সেই বাড়িতে প্রবেশ করে না। এজন্য বাড়ির মধ্যে কুকুর রাখা এবং বাড়ির মধ্যে কোনো প্রাণীর আকৃতি রাখা, এটি সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে বাধা দেওয়ার নামান্তর, অত্যন্ত ভয়ঙ্কর এর পরিণাম। সুতরাং বাড়ির মধ্যে যদি কোনো মৃত্যু ঘটে তাহলে মৃত্যুর সময়ও রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারবে না। এটি কত ভয়াবহ। তবে হ্যাঁ, কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, বিশেষ উদ্দেশ্যে কুকুর পালনকে ইসলামী শরীয়তের মধ্যে বৈধ করা হয়েছে। এক্ষেত্রে আমরা হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটির উদ্ধৃতি দিতে পারি, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ইকতানা কালবান ইল্লা কালবা সাইদিন আও মাশিয়াতিন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। বুখারী এবং মুসলিম শরীফ উভয় কিতাবের মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও হাদিসটি উদ্ধৃত হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো শিকারের উদ্দেশ্য ছাড়া অথবা তার কৃষি কাজে ব্যবহারের প্রয়োজন ছাড়া যে ব্যক্তি কোনো কুকুর লালন পালন করবে, এই কুকুর লালন করার কারণে প্রতিদিন তার আমল থেকে 2 কিরাত করে সওয়াব এটা কেটে নেওয়া হবে, এটা কমে যাবে। এক এক কিরাত অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এক কিরাত মানে হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো আরবে প্রচলিত পাহাড়গুলোর মধ্যে সর্ববৃহৎ পাহাড়। অর্থাৎ যে ব্যক্তি কুকুর পালে তার কোনো শরীয়ত বর্ণিত প্রয়োজনের ক্ষেত্রগুলো ছাড়া এমনিতেই শখের বশে ঘরের মধ্যে কুকুর রাখবে, প্রতিদিন তার আমল থেকে বিশাল পরিমাণ নেকি এটা তার আমল থেকে কেটে নেওয়া হবে। হ্যাঁ, কুকুর কিছু কিছু ক্ষেত্রে পালন করার বৈধতা রয়েছে। হাদিসের মধ্যে 3টি ক্ষেত্রের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এক নম্বর হলো কালবা হারসিন আও মাশিয়াতিন, আর কোন হাদিসের মধ্যে আছে কালবা সাইদিন। অর্থাৎ এক নম্বর হলো শিকারের উদ্দেশ্যে কুকুর লালন পালন করা যায়। কোরআনে পাকের মধ্যেও শিকারের উদ্দেশ্যে কুকুর পালনের কথা বর্ণনা হয়েছে, ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম। যে সকল কুকুরকে তোমরা প্রশিক্ষণ দিয়ে থাকো এবং আল্লাহর নামে সেই কুকুরগুলোকে শিকার করার জন্য প্রেরণ করো, তাহলে সেই কুকুরের আনা শিকার করা প্রাণী তোমরা ভক্ষণ করতে পারো। সুতরাং কেউ যদি শিকারের উদ্দেশ্যে কুকুর পালন করে এবং তাকে প্রশিক্ষণ দেয়, সেই কুকুর পালন করা বৈধতা রয়েছে। অথবা কেউ যদি পাহারাদারির উদ্দেশ্যে, বাড়ির পাহারাদারির জন্য কুকুর রাখে, তাহলে সেই পাহারাদারির উদ্দেশ্যেও কুকুরকে পালন করা বৈধ আছে। অথবা কেউ যদি তার ক্ষেতে অথবা তার
এই কৃষি ক্ষেত্রে পানি সিঞ্চন করার জন্য কুকুরকে ব্যবহার করা হতো, সে উদ্দেশ্যেও যদি কেউ কুকুর পালন করে তাহলে সে উদ্দেশ্যেও তার কুকুর পালন করা অনুমতি রয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই কুকুরকে নিজের বসত বাড়ির ভিতরে রাখা যাবে না, বাড়ির বাহিরে রাখতে হবে। বাড়ির বাহিরে কোনো জায়গায় সেখানে কুকুরের থাকার জন্য ভিন্ন আয়োজন করতে হবে। মানুষ যেখানে থাকে মানুষের ঘরের ভিতরে কুকুর নিয়ে রাখা এটি অনুমতি নেই ইসলামী শরীয়তের মধ্যে। কাজেই আমাদের সমাজে বর্তমানে যে প্রচলন রয়েছে এবং যেটি আজকে অধুনা কিছু মানুষের মধ্যে এই ধরনের প্রচলন দেখা যায় যে তারা কুকুরকে তাদের নিজেদের ঘরের মধ্যে বেডরুমে নিজেদের সাথে রাখে, কুকুরকে নিজের কোলে করে লালন পালন করে, কুকুরকে একেবারে কুকুরের সাথে বেশি মাখা, এটি অবশ্যই ইসলামী শরিয়া এবং ইসলামের যে সভ্যতা কালচার সম্পূর্ণ তার পরিপন্থী। কুকুরের লালা নাপাক, সুতরাং কুকুরের লালা গায়ে লাগলে এটি নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায় ইত্যাদি অনেক সমস্যা রয়েছে। আর এছাড়া কুকুর ঘরের মধ্যে থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং কুকুরকে যদি কেউ এই 3 উদ্দেশ্য ব্যতি রেখে শুধুমাত্র শখের বশবর্তী হয়ে কুকুর লালন করে তাহলে সেক্ষেত্রে প্রতিদিন তার আমলনামা থেকে বিপুল পরিমাণ সওয়াব কেটে যাবে। কাজে এই ভয়াবহ পরিণাম রয়েছে কুকুর পালন করার জন্য। সুতরাং এই ধরনের পাশ্চাত্যের অন্ধ অনুকরণে কুকুর লালন পালন করার এই সভ্যতা, এই কালচার, এটি অবশ্যই মুসলিম সমাজের জন্য পরিত্যাজ্য। পরবর্তী প্রশ্ন রয়েছে রেজাউর রহমান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদে জামাতে নামাজ চলাকালীন অবস্থায় ইমাম সাহেব যখন 2 রাকাত শেষে বৈঠকে বসলেন, আমি তখন বাইরে থেকে দৌড়ে গিয়ে নামাজে শরীক হলাম। আমি আল্লাহু আকবার বলে বৈঠকে যেতেই ইমাম সাহেব 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, তখন আমি কি সাথে সাথে উঠে যাব নাকি আত্তাহিয়াতু পরে উঠব? প্রিয় দর্শক, আপনার কৃত প্রশ্নের মধ্যে 2টি বিষয় এসেছে। আপনি একটি বিষয় জানতে চেয়েছেন, আরেকটি বিষয় আপনি জানতে চাননি। আপনি দৌড়ে নামাজের মধ্যে এসেছেন। এভাবে যখন নামাজের মধ্যে জামাত চলতে থাকে তখন সেই নামাজের জামাত ধরবার জন্য দৌড়ে আসাটা এটি সুস্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ রয়েছে। আল্লাহ নবী বলেছেন, ফাতুহা ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, যখন তোমরা এরকম নামাজে আসবে, জামাত শুরু হয়ে গেলেও তোমরা ধীরে সুস্থে আসবে, এমন যেন না হয় যে তোমরা তাড়াহুড়া করে দৌড়ে আসবে। এটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এমন করেছিলেন, তাকে আল্লাহ নবী বলেছেন, জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, এমনটি যেন আর দ্বিতীয়বার তুমি না করো, করবে না। সুতরাং দৌড়ে এসে জামাতের রাকাত ধরবার জন্য, রুকু ধরবার জন্য অথবা জামাত ধরবার জন্য দৌড়ে এসে শরীক হওয়াটা নিষিদ্ধ। হ্যাঁ, চেষ্টা করবে স্বাভাবিকভাবে হেঁটে এসে, গাম্ভীর্যের সাথে হেঁটে এসে জামাতে শরীক হওয়ার। যদি জামাতে নাও পায় তাহলে তার চেষ্টার কারণে সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার সুনির্দিষ্ট যেটি, যে অর্থাৎ আপনি তাকে তাশাহুদের বৈঠকে পেয়েছেন কিন্তু আপনি আল্লাহু আকবার বলে বসার সাথে সাথে ইমাম উঠে গেছে। এক্ষেত্রে ফিকহের ফতোয়া অনুযায়ী আপনি সেখানে তাশাহুদ পড়েই আপনাকে উঠতে হবে। অর্থাৎ আপনি সেখানে সরাসরি ইমামের সঙ্গে না উঠে আপনি বসে একটু দ্রুততার সাথে তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পূর্ণ করে তারপরে আপনাকে উঠতে হবে। পরবর্তী প্রশ্ন রাকিব সরকার নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, সমাজে কিছু প্রচলিত প্রথা রয়েছে যা মানুষ হাদিস হিসেবে গণ্য করে থাকে, যেমন মদ পান করলে নাকি মানুষ 40 দিন নাপাক হয়ে যায়, তাদের কোনো ইবাদতই কবুল হয় না। আবার কোনো মুসলিম যদি শুকরের নাম মুখে নেয় তাহলে সে নাকি 40 দিনেরও অধিক সময় নাপাক হয়ে যায়। গোশতকে মাংস বললে মুখ নাপাক হয়ে যায়। এরকম আরো অসংখ্য কথা প্রচলন রয়েছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে সঠিক সমাধান জানতে চাই। প্রিয় দর্শক, আপনি যে বিষয়গুলো বললেন তার মধ্যে একটি হলো মদ্যপান, আরেকটি হলো কেউ যদি শুকরের নাম মুখে উচ্চারণ করে, আর একটি হলো গোশতকে যদি কেউ মাংস বলে। 3টি বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, এইভাবে কোনো হারাম জিনিস পান করার দ্বারা বা কোনো হারাম মিথ্যা কথা বলার দ্বারা, অশ্লীল কথা বলার দ্বারা, অথবা এই শুকরের নাম মুখে নেওয়ার কারণে অথবা গোশতকে মাংস বলার কারণে 40 দিন পর্যন্ত মুখ নাপাক থাকে বা শরীর নাপাক থাকে, এই জাতীয় কোনো কথা কোরআন সুন্নাহর সহিহ প্রমাণের মাধ্যমে প্রমাণিত নয়। এগুলো মানুষের বানানো প্রচলিত, এগুলো ভুল কথা।
সুতরাং এমন কোনো তথ্য ইসলামী শরীয়তের মধ্যে নেই। হ্যাঁ, যেটি রয়েছে মদ্যপান সম্পর্কে সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান শারিবাল খামার ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। যে ব্যক্তি মদ্যপান করবে এবং সে মাতাল হবে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। ওয়া ইন মাতা দাখালান নার ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। ফাইন মাতা দাখালান নার ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। ফাইন মাতা দাখালান নার ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া ইন আদা কানা হাক্কান আলাল্লাহি আন ইসকিয়াহু মিন রাদগাতিল খাবাল ইয়াউমাল কিয়ামাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রাদগাতুল খাবাল? ক্বালা উসারাতু আহলিন নার। অর্থাৎ যদি কেউ বারবার এভাবে মদ্যপান করে সে মাতাল হয়ে যায় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে না অর্থাৎ হলো তার নামাজের যে পূর্ণাঙ্গ সওয়াব রয়েছে সেই সওয়াব সে পাবে না, তার নামাজ বিশুদ্ধ হবে না। বিষয়টি এমন নয়। মদ্যপান করা হারাম এবং কবিরা গুনাহ এবং এটি কঠোর শাস্তিযোগ্য অপরাধ, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি কেউ তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। নামাজ পড়লে এই সময়ও তার দায়িত্ব থেকে নামাজের যে তার বিধান রয়েছে সেই বিধান তার দায়িত্ব থেকে এটা সাকেত হয়ে যাবে এবং তার উপর নামাজ যেটা আদায় করেছে সেই নামাজ তার জন্য দ্বিতীয়বার আদায় করার কর্তব্য থাকবে না। তবে নামাজের যে পূর্ণাঙ্গ সওয়াব তার জন্য রয়েছে। যে ব্যক্তি একদিন মদ্যপান করবে 40 দিন পর্যন্ত সে নামাজের পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হবে। এটি হলো এই হাদিসের ব্যাখ্যা। আর এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে করতেই থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবেন। আর সেই শাস্তিটি হলো সকল জাহান্নামের অপরাধীদের শরীর থেকে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে যেই রক্ত এবং পুঁজগুলো বের হয়ে আসবে সেগুলোকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ্যপানকারীকে জাহান্নামের মধ্যে পান করতে দিবেন। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, আজিজুর রহমান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোন ফরজ নামাজ অন্য ইমামের পিছনে আদায় করে মসজিদে অথবা বাসায় ওই দিনে ওই ওয়াক্তেরই ইমামতি করা যাবে কি? না ভাই, এটি কোশ্চিনকালেও করা যেতে পারে না। কোনো ফরজ নামাজ একদিনে একই ওয়াক্তের ফরজ নামাজ একাধিকবার আদায় করার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বিষয়টি বর্ণিত রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন ইবনে ওমর قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصلوا صلاة في يوم مرتين। আল্লাহ নবী নিষেধ করেছেন যে একই নামাজ একই দিনে একাধিকবার আদায় করতে নিষেধ করেছেন। মানুষ যখন কোনো ফরজ নামাজের নিয়তে নামাজ আদায় করে নেবে, সেই নামাজ যদি ঠিক মতো আদায় করে তাহলে তার ফরজ নামাজ আদায় হয়ে গিয়েছে, দ্বিতীয়বার ওই ফরজ নামাজ আদায় করার কোনো অবকাশ নেই। সুতরাং যদি ইমামতি করে সে দ্বিতীয়বার ফরজ নামাজ আদায় করে তাহলে তার সেটি ফরজ নামাজ হচ্ছে না। সুতরাং তার পিছনে যারা ইক্তেদা করবে তাদের কারো নামাজ সহি হবে না, তাদের সকলকে আবার নামাজ পুনর্বার আদায় করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে প্রথমবার সে অন্য কোনো ইমামের পিছনে নামাজ আদায় করেছিল নফল নামাজের নিয়তে, ফরজের নিয়তে নয়, এমনটি হতে পারে যে একজন মসজিদে গিয়ে দেখলো বা কোনো কারণে সে এমন জায়গায় ছিল যেখানে জামাত শুরু হয়ে গিয়েছে অথচ তার আরেক জায়গায় ইমামতির দায়িত্ব রয়েছে, তাহলে সেখানে সে জামাতের সাথে নফল নামাজের নিয়তে শরিক হয়ে যেতে পারে। সেটি যদি জোহরের নামাজ হয় অথবা এশার নামাজ হয়, নফলের নিয়তে সেখানে শরিক হয়ে গেল। নফল নামাজ আদায় করার পর সে এবার নিজের মসজিদে এসে ফরজের নিয়তে ইমামতি করতে পারে। কিন্তু প্রথমবারই যদি সে ফরজের নিয়তে শরিক হয়ে গিয়ে থাকে তাহলে তার পক্ষে আর ওই ওয়াক্তের ফরজ নামাজে ইমামতি করার কোনো অবকাশ নেই। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ সিয়াম আহমেদ এই ভাই প্রশ্ন করেছেন, একটি পরামর্শ জানতে চেয়ে যে কিতাবখানায় শর্ট কোর্স বেশি ভালো না লং কোর্স। প্রিয় দর্শক, অর্থাৎ তিনি ভাই জানতে চেয়েছেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরনের কোর্সের প্রচলন রয়েছে, তো স্বাভাবিকভাবেই শর্ট কোর্স মানে হলো সংক্ষিপ্তভাবে অল্প কিছুদিনের জরুরি কিছু বিষয় শিক্ষা প্রদান করা হয়। আরেকটি হলো দীর্ঘমেয়াদী যে দীর্ঘ কারিকুলামের মাধ্যমে পূর্ণাঙ্গ যোগ্যতা শিক্ষা দেওয়া হয়। কাজে স্বাভাবিকভাবেই শর্ট কোর্সের মাধ্যমে সংক্ষিপ্ত যে শিক্ষার তুলনায়
দীর্ঘমেয়াদী শিক্ষার গ্রহণ করা, পূর্ণাঙ্গ যেই পাঠ্যক্রম রয়েছে সেটার অনুশীলনে অনুকরণে শিক্ষা অর্জন করাটা এটাই অধিক উপযোগী হবে। পরবর্তী প্রশ্ন করেছেন এক ভাই যে সম্প্রতি বোরকা পরিহিতা এক মা ও তার ছেলের ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ কেউ এটাকে সাধুবাদ জানাচ্ছে, আবার কথিত প্রগতিশীল নারীবাদী কিছু নারী এই বোরকা পরা নিয়ে ট্রল করছে। তারা এর মাঝে বাঙালি মা খুঁজে পায়নি বলছে। কেউ কেউ আরো অশ্লীল ভাষায় এর সমালোচনা করছে। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। প্রিয় দর্শক, এটি সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয়, আমরা সকলে লক্ষ্য করেছি এটি, এবং অত্যন্ত সেনসিটিভ এবং স্পর্শকাতর একটি বিষয়। প্রথম বিষয় তো হলো এই যে এই ঘটনার মধ্যে আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করি। সবগুলো বিষয়ের সমাধান বা সবগুলো বিষয়ের ব্যাপারে মন্তব্য এক ধরনের হতে পারে না। প্রথম বিষয় হলো যে একজন মা, একজন নারী, সে বোরকা পরিধান করে, হিজাব করে, এবং সে বোরকা পরিধান করে সে চলাচল করে, জীবন অতিবাহিত করে। এই বিষয়টি এটি অবশ্যই অনেক একটি প্রশংসনীয় বিষয়, এবং একজন মুসলিম নারীর জন্য অবশ্য কর্তব্য যেই মহিলা, যেই সকল নারীরা হিজাব করে চলে তারা আল্লাহ এবং আল্লাহর সকল ইমানদার বান্দাদের পক্ষ থেকে ধন্যবাদ পাওয়ার উপযোগী। দ্বিতীয় বিষয় হলো এখানে যে মা তার সন্তানের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করা, এটিও অবশ্যই প্রশংসাযোগ্য। একজন মায়ের, দায়িত্বশীলা মায়ের জন্য এটি খুবই প্রশংসনীয় একটি বৈশিষ্ট্য যে সন্তানকে সময় দেওয়া। মা সন্তানের খেলার সাথী, মা একজন সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে আপন। কাজেই একজন মা তার সন্তানের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করবে, বিনোদনের অংশগ্রহণ করবে, এর মধ্যে আদর্শ মাতৃত্বের আমরা ছায়া দেখতে পাই। সুতরাং যেই মা তার সন্তানের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করেছেন সেটি অবশ্যই এই বিবেচনায় যে সন্তানকে সময় দেওয়া, সন্তানের সঙ্গে গভীর সম্পর্ক রাখা এবং সন্তানের জন্য বিনোদনের ব্যবস্থা করার ক্ষেত্রে মা অংশগ্রহণ করা, এটি তার আদর্শ মাতৃত্বেরই প্রমাণ বহন করে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং মা তো মাই। আজকে আমাদের সমাজে যে শিশুরা বকে যাচ্ছে, বখাটে হয়ে যাচ্ছে, বিপদগামী হচ্ছে, তারা পথভ্রষ্ট হচ্ছে, নানা ধরনের সমস্যাগ্রস্ত হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, অসৎ সঙ্গে তাদের সর্বনাশ ঘটছে। এই সব কিছু আমরা অনুসন্ধান করলে এর বড় কারণ যেটা দেখতে পাই সেটা হলো যে আজকে শিশুরা বাবা মায়ের সান্নিধ্য পাচ্ছে না, বাবা মায়ের অন্তরঙ্গ সময় তারা কাটাতে পারছে না, বরং আজকে নারী পুরুষ সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে এত বেশি ব্যস্ত যে শিশুকে, সন্তানকে সময় দেওয়ার মতো তাদের সময় নেই। বরং সন্তানকে লালন পালন করার জন্য ভাড়াটে রেখে দেওয়া হয়, কাজের মানুষ রেখে দেওয়া হয় ইত্যাদির এই ধরনের আয়োজন রয়েছে। তাই সেই তুলনায় যে মা তার সন্তানকে অন্তরঙ্গভাবে সময় দিচ্ছে, তার খেলার সাথী হচ্ছে, পাঠের সাথী হচ্ছে, সন্তানকে নিজের মতো করে গড়ে তুলছে, এটি অবশ্যই একটি আদর্শ মাতৃত্বের একটি রূপ, এটিও প্রশংসাযোগ্য। খেলাধুলায় মা তার সন্তানের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করেছে, এটিও প্রশংসাযোগ্য। তবে আলোচিত ঘটনায় যে বিষয়টি হয়েছে যে এই মা তার সন্তানকে নিয়ে একটি উন্মুক্ত জায়গায় খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, এটি হয়তো এই মা বিষয়টিকে লক্ষ্য করেননি, বিষয়টি তার তাকে এই বিষয়টিতে হয়তো কেউ দৃষ্টি আকর্ষণ করেনি, বরং দেখা যাচ্ছে যে এখানে মিডিয়া কেউ গোপনে ক্যামেরা করেছে, বিষয়টি এমন নয়, বরং এটি স্পষ্টভাবেই মিডিয়া সেখানে ভিডিও করেছে, ছবি তুলেছে, এবং এই মা তিনি মিডিয়াতে ধারাভাষ্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, এবং তিনি পরের দিন আবার বোরকা পরিবর্তন করে অন্য বোরকা পরে তার সন্তানকে নিয়ে প্রকাশ্যে মাঠে তিনি খেলাধুলা করেছেন। প্রিয় দর্শক, এখানে আমরা একটি ইসলামী শরীয়তের যে হিজাবের বিধান, সেই হিজাবের বিধানের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটির প্রতি আমরা সকলকে দৃষ্টি আকর্ষণ করব। সেটি হলো হিজাবের অর্থ শুধু এটি নয় যে আমি শরীরকে আবৃত করে রাখলাম, এটাই হিজাবের পূর্ণ হয়ে গেল। হিজাবের মূল উদ্দেশ্য হলো নারী নিজেকে পুরুষের পরপুরুষের দৃষ্টি থেকে, পরপুরুষের যে কোনো
কামনা বাসনার দৃষ্টি থেকে নিজেকে অন্তরালে রাখবে। সুতরাং নারীর এমন উন্মুক্ত জায়গায় এমন কোনো ক্রীড়া কৌতুক করা যার মাধ্যমে পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হতে পারে, এটি হিজাবের যে মূল চেতনা সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে অবশ্যই আমরা এই যে মা এই কাজ করেছেন, আমি মনে করি যে তিনি হয়তো এই বিষয়টির গভীরতা পর্যন্ত তিনি পৌঁছতে পারেননি। তিনি একটি সাধারণ পরিবারের নারী, এমন একটি পরিবার যেই পরিবারের অনেক সদস্যরা তারা ক্রীড়া এবং খেলাধুলায় অভ্যস্ত এবং খেলাধুলা করাই যাদের পেশা। সেই জায়গাটা থেকে এ বিষয়ে তিনি তার এ বিষয়ে সম্পূর্ণরূপে না জানা থাকাটা এটা বিচিত্র কিছু নয়। তবে এই বিষয়টিকে নিয়ে কিছু মানুষ, এক সমাজের একটি শ্রেণী, বিশেষ করে নারীবাদী নামক যারা রয়েছে, অথবা যারা বাঙালিয়ানার নামে আমাদের নারী সমাজকে হিন্দুত্ববাদের দিকে আকৃষ্ট করতে চায়, কিংবা পশ্চিমা অশ্লীল অসভ্য সেই সমাজ ব্যবস্থার দিকে আমাদের সমাজকে ধাবিত করতে চায়, তারা এই বিষয়টিকে যেভাবে সমালোচনায় এনেছে, যে অর্থাৎ বোরকা পরা বাঙালিয়ানার বিপরীত, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কশ্চিনকালেও বোরকা পরা বাঙালিয়ানার বিপরীত নয়, বরং এদেশের হাজার বছরের ঐতিহ্য হলো রক্ষণশীলতা। মুসলিম, বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে নারীরা হিজাব পরিপালন করে, তারা পর্দা করে চলে, এটাই হলো মুসলিম সমাজের হাজার বছরের ঐতিহ্য এবং হাজার বছরের সভ্যতা। বরং নারীরা প্যান্ট শার্ট পরা, নারীরা উলঙ্গ, অর্ধ উলঙ্গ বা অশ্লীল এমন পোশাক আশাকে বাইরে বের হওয়া, যেই পোশাকের দ্বারা তার শরীরের বিভিন্ন কামনীয়ভাবে পরপুরুষের কাছে নারী উপস্থাপিত হয়, এই পোশাক এটা কখনোই আমাদের রক্ষণশীল এই হাজার বছরের ঐতিহ্যবাহী বাঙালি সমাজের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং যারা এই বিষয়টি নিয়ে ট্রল করছে, এটি অবশ্যই তাদের কুপমণ্ডুকতা এবং এটি তাদের নিকৃষ্ট চিন্তার বহিঃপ্রকাশ। তারা যখন একজন নারী অশ্লীল হয়, একজন নারী আটোখাটো পোশাক পরে, একজন নারী যখন অর্ধ উলঙ্গ হয়, সেই বিষয়ে কথা বলতে গেলে তারা নারীর পোশাক পরার স্বাধীনতা নিয়ে উচ্চবাচ্য করে, চিৎকার করে, আন্দোলনের নামে নানা ধরনের নীতিবাক্য অন্যদেরকে শোনায়। হ্যাঁ, সুতরাং আমরা যেটা বলছিলাম যে সুতরাং যেই মা এভাবে হিজাবে আবৃত হয়েছেন, তাকে এই সকল দৃষ্টিকোণ থেকে যারা ট্রল করেছেন, সমালোচনা করেছেন, আমরা বলবো এটি তাদের সংকীর্ণ মনতা এবং নিশ্চিত এটি তাদের বাজে মানসিকতার বহিঃপ্রকাশ। কেউ কেউ অশ্লীল কিছু বাজে কথাও বলেছেন, এগুলো তাদের অসভ্যতা এবং অভদ্রতার পরিচায়ক। আমরা এই মায়ের মাতৃত্বকে শ্রদ্ধা জানাই এবং এই মায়ের হিজাব পরিধান করার যে তার গুরুত্ববোধ, এটাকে আমরা সম্মান জানাই। তবে সবিনয়ে আমরা নিবেদন করতে চাই যে এভাবে একজন হিজাব পরিহিতা নারীর জন্য অথবা কোনো মহিলাদের জন্যই উন্মুক্তভাবে পুরুষদের সামনে এভাবে লম্ফ-জম্ফ অথবা এই জাতীয় খেলাধুলায় অংশগ্রহণ করাটা, এটি ইসলামী হিজাবের কনসেপ্টের সাথে কিছুটা সামঞ্জস্যহীন। এই জন্য এই বিষয়গুলোতে লক্ষ্য রেখে যদি হিজাব পালন করা হয়, তাহলে তিনি পরিপূর্ণ হিজাব পালনের যেই মর্যাদা, সেটি অবশ্যই তিনি পাবেন। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, এক ভাই প্রশ্ন করেছেন, রাজধানীর সবুজবাগের একটি কওমি মাদ্রাসায় প্রকাশ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ রসুল দাবি করে, এমনকি পরিষ্কার ভাষায় তাকে দ্বিতীয় মুহাম্মদ আখ্যা দিয়ে মাদ্রাসার পরিচালকের নিকট এবং মাদ্রাসার ছাত্রদেরকে কাদিয়ানী ধর্মমত গ্রহণ করার দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে তারা এমন ধৃষ্টতা দেখানোর সাহস কোথায় পায়? এদের ব্যাপারে আমাদের করণীয় কি? এটি অবশ্যই অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, যেটি আমরা সাম্প্রতিক লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায়, শুধু সবুজবাগের একটি মাদ্রাসায় নয়, বহু মাদ্রাসা থেকে এমন ঘৃণ্য এবং এমন আশঙ্কাজনক সংবাদ আমাদের কাছে এসেছে
যে আহমদিয়া মুসলিম জামাত নামক অমুসলিম কাদিয়ানী সম্প্রদায় তারা তাদের যে মির্জা গোলাম আহমদ যারা তার অনুসারী তাকে স্পষ্টভাবে দ্বিতীয় মুহাম্মদ নামে আখ্যা দিয়ে তার নবুয়তের দাবি করেছে, স্পষ্ট যাতে তারা বেঈমান এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকারী বলে তারা স্পষ্টভাবেই নিজেরা দাবির মাধ্যমেই এর প্রমাণ রেখেছে। আমরা আশ্চর্যান্বিত হই যে একটি মুসলিম দেশে তাদের স্পর্ধা দেখে, এবং আমরা হতবাক হয়ে যাই সরকারের নির্লিপ্ততা দেখে, প্রশাসনের নির্লিপ্ততা দেখে। মনে হচ্ছে যে এটি একটি পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করবার একটি পায়তারা, অথবা দেশবাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার একটি অপচেষ্টাও হয়ে থাকতে পারে, অথবা এটি আলেম সমাজকে কোনোভাবে ব্ল্যাকমেইল করে তাদের দৃষ্টি ভিন্ন দিকে ডাইভার্ট করার একটি অপচেষ্টাও হয়ে থাকতে পারে। কাজে যেটিই হোক, আমাদের দায়িত্ব সচেতনতা, আমাদের দায়িত্ব সতর্কতা। ওলামায়ে কেরাম জাতিকে আহ্বান জানিয়েছেন যে এই বিষয়ে মানুষকে সতর্ক করা। খতমে নবুয়তের আকীদা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো ধরনের আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসতে পারে না। যে বা যারা পরবর্তীতে আর কোনো নবী আসার দাবি করবে, বিশ্বাস করবে, স্পষ্টভাবে উম্মতে মুসলিমার ঐক্যমতের ভিত্তিতে তারা বেঈমান এবং কাফের বলে গণ্য হবে। এই আকীদা এবং এই বিশ্বাসের কথা ব্যাপকভাবে আমাদের আলোচনা করতে হবে। প্রতিটি মসজিদে মসজিদে এ ব্যাপারে আলোচনায় আসা উচিত, মানুষকে সতর্ক করা উচিত, এবং যারা এই ধরনের বিভ্রান্তিতে পড়েছে তাদের কাছেও ইসলামের দাওয়াত নিয়ে তাদেরকেও আবার ইমানের পথে, ইসলামের পথে ফিরে আসবার আহ্বান জানানো উচিত। সরকার এবং প্রশাসনের দায়িত্ব হলো মুসলিম সমাজে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এই ধরনের সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী কুচক্রী মহলকে তাদেরকে শাস্তির আওতায় আনা। এবং আমরা ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘদিন ধরে যে দাবি জানাচ্ছি যে কাদিয়ানী সম্প্রদায় তারা অমুসলিম, ইসলামী ধর্ম বিশ্বাস তারা লালন করে না, এই চিঠির মাধ্যমে এর আরো সুস্পষ্ট প্রমাণ তারা রাখলো। সুতরাং ইসলামী ধর্ম বিশ্বাস লালন না করে ইসলাম ধর্মের নামাবলী ব্যবহার করবে, ইসলাম ধর্মের পরিচয় তারা ব্যবহার করবে, এটি সুস্পষ্ট একটি প্রতারণার শামিল। এই প্রতারণার সুযোগ একটি সভ্য দেশে কোনোভাবেই থাকতে পারে না। কাজেই সরকারের উচিত কাদিয়ানীদেরকে ধর্মীয় আইডেন্টিটি এবং পরিচয় দিয়ে দেওয়া। তারা কাদিয়ানী ধর্মমত হিসেবে তাদের ধর্মের তারা পালন করুক, তাতে আমরা প্রতিরোধ করব না। কিন্তু তারা ইসলাম ধর্মের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, প্রতারণা এবং ধোঁকাবাজি করবে, সেটি কখনোই একটি মুসলিম সমাজে, একটি সভ্য দেশের নাগরিক হিসাবে মেনে নেওয়া যেতে পারে না। এ ব্যাপারে আমরা আশা করব সরকারিভাবে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, আজকে সর্বশেষ যেই প্রশ্নের আলোচনা করে আমরা আমাদের লাইভ প্রোগ্রামের থেকে বিদায় নেব, সেটি হলো এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, অনেক নাস্তিক ও সংশয়বাদীগণ বলেন ইসলাম শব্দের অর্থ শান্তি, অথবা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আর এর প্রচারক বা প্রতিষ্ঠাতারা শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বদা ব্যাপৃত। কিন্তু বর্তমানের পরিপ্রেক্ষিতে অতীতের মুসলমানদের পারস্পরিক লড়াই ও মারকাটের ইতিহাস দেখে মনে হচ্ছে ইসলামের শান্তিটা আসলে কোথায়? প্রিয় দর্শক, ইসলামের অর্থ শান্তি, এ ব্যাপারে একটু সমাজের মধ্যে একটি ভুল তথ্য প্রচারিত রয়েছে। ইসলাম শব্দের অর্থ আসলে শান্তি নয়। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হল আত্মসমর্পণ করা। হ্যাঁ, তবে ইসলাম যেই মূল ধাতু সিলমুন বা সালামুন, তার অর্থ হলো শান্তি। ইসলামের মধ্যে, ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ইসলামের মধ্যে প্রয়োজনের ক্ষেত্রে এবং শান্তির স্বার্থে, শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনেই জিহাদের অনুমতি রয়েছে। শুধু নয়, বরং জিহাদকে অপরিহার্য ফরজ বিধান বলে ইসলামের মধ্যে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং জিহাদ এটি ইসলামের ধর্মযুদ্ধ, এটি কখনোই শান্তির পরিপন্থী নয়, বরং এটি হলো শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা। যেমন আমরা দেখি যে একটি রাষ্ট্রের মধ্যেও প্রতিরক্ষা বাহিনী থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদেরকে সাজা দেয়, অনেক সময় অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেয়, নানা ধরনের শাস্তি তাদেরকে প্রদান করে। তো আমরা তো এই কথা বলতে পারি না যে বিচার ব্যবস্থা অথবা প্রশাসন এরা মানুষকে হত্যা করে, এরা মানুষকে সাজা দেয়, সুতরাং এরা অশান্তিকামী। না না, কোশ্চিনকালেও নয়। বিচার ব্যবস্থা এবং প্রশাসন যেমনিভাবে দুষ্কৃতিকারীদেরকে শাস্তি প্রদান করে সমাজে শান্তি রক্ষা করে, ঠিক তদ্রূপ বিশ্ব ব্যবস্থায় জিহাদের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে শায়েস্তা করে বিশ্বব্যাপী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থাই হলো জিহাদ। এবং 1400 বছর ধরে ইসলামের ইতিহাসের মধ্যে
যে সকল জিহাদগুলির বিধান রয়েছে এর সবগুলোরই প্রেক্ষাপট এমনই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদ করা হয়েছে। তবে হ্যাঁ, অনেক মুসলমান যারা কর্মক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করেনি, অনেক সময় তারা আত্মঘাতী, ভ্রাতৃঘাতী, পারস্পরিক দ্বন্দ্ব, কলহ, স্বার্থ এবং ক্ষমতার লড়াইয়ে তারা অনেক সময় বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছে। তাদের পারস্পরিক ক্ষমতার লড়াই এটি কখনোই জিহাদ নয়, বরং এটি হলো তাদের ক্ষমতার দ্বন্দ্ব। কাজে জিহাদের সাথে ক্ষমতার দ্বন্দ্বকে মিলিয়ে ফেললে হবে না। মুসলমান যুদ্ধ করলেই সেটি জিহাদ হয় না, বরং জিহাদ হয় যখন মুসলমান ইসলামের বিধান অনুসরণ করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর হুকুম অনুযায়ী যখন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, তখনই কেবলমাত্র সেটি জিহাদ হয়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আশা করি এই বিষয়টি সকলেই ইনশাআল্লাহ আমরা উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল আজকে আপনাদের পক্ষ থেকে আমাদের সম্মুখে রাখা প্রশ্নগুলোর আলোচনা। আজ এখানেই আমরা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী মঙ্গলবার আপনার জিজ্ঞাসার পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল অন্যায়, অবিচার, জুলুমের হাত থেকে আল্লাহ পাক পরিত্রাণ দান করুন। বিশ্ব মানব জাতিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।